আলোচনা চলছে। কারণ এই ব্যক্তি মানে জর্দানের রাজা তাই করবেন যা আমেরিকা বা ব্রিটেন তাকে করতে বলবে। তো জর্দানের কথায় আরবরা নামবে কি নামবে না সেটা পরের কথা, কিন্তু আমেরিকার বার্তাগুলো কি সেগুলো হয়তো তার মাধ্যমে আসছে। আরেকটি বিষয়, এই মুহূর্তে আলী লারিজানিকে কখন হত্যা করা হলো? যখন তিনি একদিন আগে পুরো বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন। আপনারা হয়তো আমার লাইভের আজকে প্রথম যে লাইভটি করেছিলাম সকালে 12:30টায়, এই ভিডিওটি ঠিক আগের যে ভিডিওটি সেখানে আপনারা দেখেছেন যে আলী লারিজানের খোলা চিঠিটি আমি আপনাদের পড়ে শুনিয়েছিলাম, মনে আছে? তিনি 57টি মুসলিম দেশকে বলেছিলেন, আজকে আমাদের উপর হামলা হচ্ছে, তোমরা চুপ, কালকে তোমাদের উপর হামলা হবে, বাকিরা চুপ থাকবে। সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের একটি সামরিক জোট করার, একটি ইসলামিক সেনাবাহিনী তৈরি করার। যেমন ন্যাটো তৈরি হয়েছে, যেমন ইউরোপীয় রাষ্ট্রগুলো একসময় যুদ্ধে বিধ্বস্ত ছিল, এখন তারা শান্তিপূর্ণ হয়েছে কারণ তারা ঐক্যবদ্ধ হয়েছে। একটা দেশে আক্রমণ হলে সবাই একজোট হয়ে যায়, কিন্তু মুসলমানরা কেন বিভাজিত? মুসলমানরা কেন এক হতে পারে না? হে মুসলিম বিশ্ব, তোমাদের সময় এসছে এক হওয়ার। তোমরা ইরান নয়, তোমাদের নিজেদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হও। এই বক্তব্যগুলো যখন আলী লারিজানি দিলেন, ঠিক তার কয়েক ঘন্টার পর তার উপর হামলার ঘটনাটি ঘটল। বুঝতে পারছেন ওরা কি চায়? মুসলমানদের এক হতে দেবে না। আসেন আমরা আকীদা নিয়ে পড়ে থাকি, আমরা মিসওয়াক করে পেশাব করে কয় কদম হাঁটতে হবে সেটা নিয়ে আপাতত পড়ে থাকি। পাঞ্জাবি পরবো নাকি শার্ট পরবো, টাই পরবো নাকি আমরা অন্য কিছু পরবো, এগুলো নিয়ে বিতর্ক করি। আমরা এখানে আটকে থাকি আর ওদিকে মুসলমানদের মেরে তক্তা বানাক। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর।